বাগেরহাট সদর অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি অর্ধেন্দ্রশেখর পাল, সহকারী শিক্ষক গণিত, কান্দাপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বাগেরহাট সদর, বাগেরহাট। আমি গত ক্লাসে সূত্র সম্পর্কে প্রমাণ করেছি, আর দুটো বা তিনটে প্রমাণ আছে, অনুসিদ্ধান্ত আছে, সেইগুলো সম্পর্কে আলোচনা করব। আর 3.1-এর দু একটা মানে সূত্রের আলোকে কিছু অনুশীলন করে দেখাবো। ওকে। আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান a প্লাস b তার হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান a মাইনাস b তার হোল স্কয়ার। এবার আমি যদি যোগ করি তাহলে 2ab 2ab কাটে যায়, তাহলে এই জায়গায় যোগ করলে 2a স্কয়ার প্লাস এই জায়গায় 2b স্কয়ার সমান a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার। বা আমি যদি এখানে 2 কমন নিই তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার। তা এই একটা সূত্র, এটাকে আমরা সূত্র হিসেবে ব্যবহার করতে পারি আমাদের অঙ্কের ভিতরে যখন আসবে। আবার এটার থেকে আরেকটা সূত্র আনা যায়। এই টুটা যদি আমি একটু চেঞ্জ করে বাম পাশে গুণ আকারে আছে, আমি ডান পাশে যদি ভাগ দিয়ে দিই তাহলে আরেকটা সূত্র পাবো আমি, এই অর্থাৎ a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার বাই 2। অর্থাৎ এই একটা সূত্র আর একটা সূত্র, অর্থাৎ অনুসিদ্ধান্ত হিসেবে আমরা গণ্য করতে পারি, এবং এই সূত্র আমরা প্রশ্নমালায় ব্যবহার করতে পারবো। এবার আসবো 4ab সূত্র কিভাবে আসলো। 4ab বা ab, এটাও একই সূত্র দিয়ে আমি করব, একইভাবে আমি প্রমাণ করতে পারবো। আগের বার যা লেখা হয়েছে এবারও তাই লিখতে হবে। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান a মাইনাস b তার হোল স্কয়ার। এইবার আগের বার আমি যোগ করেছি, এবার করব বিয়োগ। বিয়োগ করলে কি হবে, নিচের চিহ্নগুলো বিপরীত চিহ্ন হয়ে যাবে। এইবার এই a স্কয়ার কাটে যায়, এই b স্কয়ার প্লাস 1 কাটে যায়, এই 2ab আর এই 2ab যোগ করলে হবে 4ab। 4ab সমান ডান পাশে আসবে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার। এইবার 4ab, আমি যদি 4ab ab এর মান বের করতে হয়, 4ab এর একটা সূত্র আছে, এই একটা সূত্র আমার এসে গেল। 4ab সমান আমরা কি লিখতে পারবো, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার। এইবার যদি আমি ab সমান বের করতে চাই তাহলে 4টা কি হয়ে যাবে, ডান পাশে যা আছে সবার নিচে চলে যাবে 4। এইবার এই 4টা দুটোর নিচে আছে, আমি যদি আলাদা করে প্রত্যেকটা নিচে নিয়ে যাই তাহলে a প্লাস b তার হোল স্কয়ার বাই 4 মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার বাই 4। এখন এই 4টাকে যদি হোল স্কয়ারের ভিতরে নিয়ে যাই তাহলে কি হবে, a প্লাস b বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 তার হোল স্কয়ার। তাহলে আমি 4ab সূত্র পেলাম এবং ab সূত্র পেলাম। 4ab আসবে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, আর ab সূত্র আসবে a প্লাস b বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 তার হোল স্কয়ার। এবার আসবো আমরা x প্লাস a ইনটু x প্লাস b, এই সূত্রের প্রমাণ। তাহলে x প্লাস a ইনটু x প্লাস b, এইটা সমান আমি লিখে দিই x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab, এটা আমি প্রমাণ করব।
প্রমাণ। কি করে করবো? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা আমি সূত্র লিখবো, মানে গুণ করবো। গুণ করলে x দিয়ে যদি আমি এই দুটোরে গুণ করি তাহলে x স্কয়ার প্লাস আমি এইটা দিয়ে গুণ করি তাহলে x আর পাবে। এবারে b দিয়ে যদি গুণ করি তাহলে bx প্লাস a। এইবার আমি x স্কয়ার প্লাস এই যাতে দুটোর ভিতর যদি আমি x কমন নিই তাহলে কি আসবে? x কমন নিলে a প্লাস b প্লাস ab। এইটাকে আমরা একটু সাজা যদি লিখি তাহলে আমার সূত্রের আকারে এসে যাবে a প্লাস b ইনটু x প্লাস a। তাহলে আমি প্রমাণ করে দিলাম যে x প্লাস a ইনটু x প্লাস b সমান x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। এখন এই প্রমাণটা কি করলাম? এই দুটো গুণ করলাম, গুণ করার পরে মাঝখানে আমি দুটোর ভিতরে x কমন নিলাম, তাহলে x কমন নিলে a প্লাস b আসলো। এখন সাজায় লিখলাম আমি সূত্রের সাথে মিলানোর জন্য যে x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। এইবার আরেকটা সূত্র দিয়ে আমি শেষ করে দেব সূত্র সম্পর্কে সব আলোচনা। a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রটা আমি প্রমাণ করব। কি করে করব? a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার সমান আমি a প্লাস b এর এটাকে a ধরি আর c রে আলাদা করি, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। অর্থাৎ আমি এইটাকে আমি এইভাবে লিখতে পারি। এইবার এই a প্লাস b রে আমি a ধরবো আর c রে ধরবো b, তাহলে a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র কি আসবে আমার? তাহলে a প্লাস b তার হোল স্কয়ার আসবে a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার অর্থাৎ c স্কয়ার। এইবার দেখো এই a প্লাস b হোল স্কয়ার এইটা আমার সূত্র পড়ছে, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস এইবার 2c দিয়ে এইটাকে আমি গুণ করব, ব্র্যাকেটটা তুলে দেব। তাহলে কি হবে? 2ca প্লাস 2bc প্লাস c স্কয়ার সমান সমান। এইবার আমি যদি একটু সাজায় লিখি যে a স্কয়ার প্লাস এই b স্কয়ারটাকে পরে দিই প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে a প্লাস b প্লাস c তার হোল স্কয়ারের সূত্রটা আমি প্রমাণ করে দিলাম যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন এই সূত্রটা দিয়ে আমি আরো দুটো সূত্র তৈরি করতে পারবো। কিভাবে পারবো? তাহলে a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার আর একটা ওই এই সূত্রটা থেকে আরো দুটো সূত্র আমি তৈরি করতে পারবো। a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস এই জায়গাটা আমি সাজায় লিখতে পারি 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। এইবার বা দিয়ে আমি ডান পাশের অংশটা বাম পাশে নিয়ে আসি। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca সমান a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার। এইবার বা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার। এই অংশটাকে আমি ডান সাইডে নিয়ে যদি যাই তাহলে মাইনাস হয়ে যাবে, প্লাস আছে, তাহলে 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। তাহলে এই একটা সূত্র আমি পেলাম এইটা থেকে। এবার আরেকটা সূত্র আমি কি পাচ্ছি পারি? আমি এটার থেকে আরেকটা পাবো। আমি যদি 2 ইনটু ab প্লাস bc প্লাস ca সমান কি লিখতে পারি? a প্লাস b প্লাস c আগে ডান সাইডে বসায় দিই, তার হোল স্কয়ার মাইনাস। এবার এই অংশটা আমি বাম সাইডে রাখলাম, এই অংশটা সব ডান সাইডে চলে যাবে। তারপর মাইনাস দিয়ে ব্র্যাকেট দিয়ে দিই আমার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এই আরেকটা সূত্র আমি পেয়ে গেলাম।
অতএব কিনা এই a প্লাস b প্লাস c হোল স্কয়ার থেকে আমি আরো দুটো সূত্র তৈরি করলাম এবং এই 3.1 অনুশীলনীতে আমার অঙ্ক করতে গেলে যে কটা সূত্র প্রয়োজন আমার সব কটা সম্পর্কে আলোচনা শেষ। সামনের মানে পরবর্তী ক্লাসে তোমাদের এই সূত্রের আলোকে অঙ্কগুলো আমি অনুশীলন করাবো, তোমরা বাড়ি মোটামুটি প্র্যাকটিস করবে। প্রশ্নমালার 3.1 এর প্রথমেই আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় আর সরল। এই দুটো 1 আর 2 অঙ্ক বাড়ির জন্য পদ্ধতি দেওয়া থাকবে, তোমরা বাড়ির সবাই করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আজকে শেষ করছি। ধন্যবাদ।